জয় শ্রীকৃষ্ণ। 2025 ইন্দিরা একাদশী কবে পালিত হবে? এই ইন্দিরা একাদশী পালনে কি ফল লাভ হয় এবং এই একাদশী কবে পালিত হবে? এই একাদশী ইস্কন মতে পারায়ণ কবে, আর শাস্ত্র মতে পারায়ণ কবে বা পঞ্জিকা অনুযায়ী পারায়ণ কবে? এই একাদশী পালনে যে মাহাত্ম্য আছে তা আমরা সম্পূর্ণ ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। এই একাদশী সংকল্প কিভাবে করবেন, কখন সংকল্প করবেন তা সম্পূর্ণ আমরা জানবো এই ভিডিওর মধ্যে। আপনারা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্দ্রিয় একাদশী আপনারা দশমীর দিন নিরামিষ খেয়ে একাদশীর দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আপনারা জেগে স্নান করবেন। মানে সূর্য উদয়ের আগে আপনারা স্নান করে হাতে জল নিয়ে সংকল্প করবেন বিষ্ণু ওম তৎসৎ। আশ্বিন মাসে ইন্দ্রিয় একাদশী তিথ আপনার নাম বলবেন, গোত্র বলবেন। শ্রীকৃষ্ণ কৃতকাম অহম একাদশী ব্রত করিষ্যে বলে সেই জলটা আপনারা কোনো গাছের নিচে বা জলে বা মাটিতে ফেলে দিবেন, একটা পবিত্র জায়গাতে ফেলে দিবেন সেই জলটা। তারপর আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশীর সংকল্পর যে জলটা ফেলে দেওয়ার পর আপনারা গুরু ব্রাহ্মণদের পূর্বপুরুষদের প্রণাম করবেন, রাধা রানীকে প্রণাম করবেন, শ্রীকৃষ্ণকে প্রণাম করে তারপর এই একাদশী ব্রত পালন করবেন। নির্জলা হলে নির্জলা, যদি আপনারা জলাহার থাকতে চান তাহলে করবেন, না হলে ফলাহার করতে চান এটা আপনার উপর নির্ভর করবে। আপনার স্বাস্থ্য অনুযায়ী যেরকম আপনার মনে চায় সেই রকম করে নিতে পারবেন। ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা একাদশী রাখবেন। সেই দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন এবং একাদশী পালন করবেন। ভগবানের যদি আপনার কাছে কিছু না থাকে তাহলে আপনারা গীতা পাঠ করতে পারবেন, না হলে আপনারা শ্রীরামচরিত্র মানস জপ করতে পারবেন। শ্রীকৃষ্ণের লীলা একটা বই আছে সেটাও আপনারা পাঠ করতে পারবেন। বিষ্ণু সহস্র নাম, শ্রীকৃষ্ণ সহস্র নাম, রাধা রানীর সহস্র নাম আপনারা জপ করতে পারবেন। এবং একাদশী পালন হবে 17 সেপ্টেম্বর পালন হবে একাদশী, বুধবারে পালন হচ্ছে। একাদশীর নাম হচ্ছে ইন্দ্রিয় একাদশী। পালন হবে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন হবে। ইসকন মতে বাংলাদেশ ঢাকা পালনের সময় হলো সকাল 6টা 8 মিনিট থেকে 9টা 50 মিনিট। 6টা 8 মিনিট থেকে 9টা 50 মিনিটের মধ্যে বাংলাদেশ ঢাকা। আর কলকাতা পশ্চিমবঙ্গের হচ্ছে 5টা 38 থেকে 9টা 28 মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন। পঞ্জিকা অনুযায়ী পারায়ণ হচ্ছে 9টা 30 মিনিট। 9টা 30 মিনিটে পঞ্জিকা অনুযায়ী একাদশী ব্রত পারায়ণ হবে। তো আপনারা দেখে নেবেন, যারা ইসকন থেকে দীক্ষিত তারা ইসকন ফলো করবেন, যারা ইসকন থেকে নয় অন্য জায়গা থেকে দীক্ষিত তারা গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারবেন, না হয় পঞ্জিকা দেখে নিতে পারবেন। যারা দীক্ষিত নয় তারা পঞ্জিকাই ফলো করবেন, তারা অন্য কোথাও আপনারা যাবেন না, পঞ্জিকা দেখে আপনারা ফলো করবেন। এই ভিডিও শেষে পঞ্জিকাতে যেটা দেওয়া আছে সেটা আমি স্ক্রিনে আপনারা দেখতে পারেন, ভিডিও শেষে দিয়ে দিয়ে দেবো। তো আমরা এখন একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। তো আপনারা সবাই মিলে এই একাদশী ব্রতের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শ্রীকৃষ্ণ সংবাদ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীর যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচার পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেনের রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান
কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে, আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশকারী ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্য আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানের আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্য ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়া ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয় একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে ফিরে যেতে সমর্থ হয় এবং রাজা ইন্দ্রসেন স্বয়ং বিষ্ণুলোকে গমন করলেন। এই ইন্দ্রিয় একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। বিষ্ণুলোক প্রাপ্ত অবশ্যই বিষ্ণুলোক সবাইয়ের প্রাপ্তি হবে। এই জন্য এই একাদশী ব্রতের মাহাত্ম্য অনেক বেশি। যারা এই একাদশী ব্রত নিয়ম মেনে চলবেন এবং একাদশী ব্রত সঠিক পালন করবেন, তারা অবশেষে বিষ্ণুলোক গমন করবেন। এবং একাদশী ব্রতের পারায়ণের সময় পঞ্জিকা অনুযায়ী 9:30 মধ্যে একাদশী পালন। যারা নিম্বাক সম্প্রদায়ের, তারা পরের দিন একাদশী ব্রত পালন করবেন। তো এটা আপনারা দেখে নেবেন, আপনারা কখন পালন করবেন এবং কোন জায়গাতে আছেন, আবার আপনারা সেটা দেখে নেবেন আপনারা সম্প্রদায় কি, সেই অনুসারে যারা নিম্বার্ক সম্প্রদায় তারা পরের দিন পালন করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।